হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ক্লাস 11-এর হাইড্রোকার্বন চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ রিয়াকশান তোমাদের সামনে আজ আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই রিয়াকশানগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, এবছর যে পর্ষদ নমুনা প্রশ্নগুলো দিয়েছে সেখানে কিন্তু হাইড্রোকার্বন থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো দেখো, এ থেকে এফ পর্যন্ত শনাক্ত করতে বলেছে। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, CH3COOH, এখান থেকে NaOH দেওয়া হয়েছে, এ প্রোডাক্ট তৈরি হচ্ছে। দেখো, এটা একটা অ্যাসিড, এর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্যে যদি কোনো ক্ষার দেওয়া হয়, অর্থাৎ NaOH, KOH এই জাতীয় কোনো ক্ষার, তাহলে লবণ আর জল তৈরি হয়। তো যে লবণটা তৈরি হয় সেটা হচ্ছে, দেখো, CH3COO আর এখান থেকে Na, আর এক অণু জল এখান থেকে নির্গত হয়। তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই OH আর এখান থেকে এই H, এটা মিলে এক অণু জল তৈরি করে, আর বাকিটা কিন্তু লবণ হিসাবে পড়ে থাকে। তাহলে উৎপন্ন প্রোডাক্টটা কী হবে? তাহলে উৎপন্ন প্রোডাক্টটা হবে CH3COONA। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এটাই কিন্তু এ যৌগ। এখান থেকে দেখো, NaOH আর CaO আর কিছুটা উত্তাপ দেওয়া হয়েছে। তাহলে আমি নিচে লিখছি, এখানে দেওয়া হয়েছে NaOH, CaO আর হিট। এটা হচ্ছে সোডা লাইম বিক্রিয়া, এটা একটা নেম রিয়াকশান। এটা হচ্ছে সোডা লাইম বিক্রিয়া। সোডা লাইম বিক্রিয়ায় এই যে আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপের সঙ্গে H প্রবেশ করে, অর্থাৎ অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা H যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে, আর Na2CO3 তৈরি হয়। তো CH3 আর একটা H যুক্ত হলে তৈরি হবে কি? CH4, অর্থাৎ মিথেন তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের বি প্রোডাক্ট। সঙ্গে সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু Na2CO3 পাওয়া যায়, সেটাও আমি পাশে লিখে দিচ্ছি, Na2CO3। ঠিক আছে, এটা হচ্ছে সোডা লাইম বিক্রিয়া, ভালোভাবে এটা মনে রেখো। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখে নিই। এটা এ দাগ কমপ্লিট হলো এবং এ বি দুটো আমরা কিন্তু শনাক্ত করলাম। এবার আমরা বি দাগে চলে যাব পরের কোশ্চেনে। দেখো, বি দাগে বলেছে CH3CH2Br, এটা বি দাগ, CH3CH2Br, ব্রোমো ইথেন এটার নাম। এর মধ্যে ম্যাগনেশিয়াম আর ইথার দেওয়া হয়েছে, ম্যাগনেশিয়াম আর ইথার। তো অ্যালকিল হ্যালাইডের সাথে Mg আর ইথার দিলে সবসময় গ্রিগনাট বিকারক তৈরি হয়। ঠিক আছে, যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকিল ম্যাগনেশিয়াম হ্যালাইড, অর্থাৎ CH3CH2Mg Br, এটা হচ্ছে অ্যালকিল ম্যাগনেশিয়াম হ্যালাইড। আরও ভালোভাবে বললে ইথাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড, এটাই কিন্তু আমাদের সি প্রোডাক্ট। দেখো, এর মধ্যে দেওয়া হয়েছে আবার C2H5OH বা ইথানল, C2H5OH দেওয়া হয়েছে। তো অ্যালকিল ম্যাগনেশিয়াম হ্যালাইডের মধ্যে যদি ইথানল যোগ করা হয়, তো ইথানলের এই যে অ্যাসিটিক হাইড্রোজেনটা, এটা কিন্তু অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত হয়। তাহলে এখানে অ্যালকিল গ্রুপটা কি? CH3CH2, আর এখান থেকে একটা হাইড্রোজেন গেলে CH3 হয়ে যাবে। তাহলে কি তৈরি হচ্ছে? ইথেন তৈরি হচ্ছে, ইথেন। এটাই কিন্তু ডি প্রোডাক্ট। ঠিক আছে, সঙ্গে তৈরি হবে কি? MgO, C2H5 আর Br। দেখো, এখানে সাইড প্রোডাক্ট ওটাই লেখা আছে, MgO, C2H5 Br। তো ওটা আমরা লিখলাম না, আমরা এ বি সি আর ডি প্রোডাক্ট কিন্তু পেয়ে গেছি। তাহলে এ আর বি কমপ্লিট হলো, এবার আমরা সি করব। চলো স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি।
দেখো লাস্ট প্রশ্নটায় চলে যাব, কোশ্চেন নম্বর সিতে। দেখো CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। ওকে, এই যৌগটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিনের মধ্যে দেওয়া হয়েছে কি HBr, অর্থাৎ এটা মার্কোনিকভ অ্যাডিশন হবে। যেদিকে বেশি হাইড্রোজেন আছে ডবল বন্ডের সেই দিকে হাইড্রোজেন প্রবেশ করবে, আর ডবল বন্ডের যেদিকে কম হাইড্রোজেন আছে সেদিকে ব্রোমিন প্রবেশ করবে। তো এই অ্যালকিনটুকুকে যদি তুলনা করো, দেখো এই সাইডটায় প্রোপিনের এই প্রথম কার্বনটাই, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তো প্রোপিনের এই 1 নম্বর কার্বনে দেখো 2টো হাইড্রোজেন আছে, আর 2 নম্বর কার্বনে 1টা হাইড্রোজেন আছে। তাহলে যেদিকে বেশি অর্থাৎ 1 নম্বর কার্বনে হাইড্রোজেন প্রবেশ করবে একটা নতুনভাবে, তো প্রোডাক্টটা কী হবে তাহলে CH3 CH, বন্ডটা উঠে যাবে CH3। আর এই 2 নম্বর কার্বনে হাইড্রোজেন কম আছে, এখানে ব্রোমিন প্রবেশ করবে। ঠিক আছে, এটার নাম কি 2-ব্রোমোপ্রোপেন। এটা প্রোডাক্ট, এটার নাম হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। এর মধ্যে দেওয়া হয়েছে দেখো জলীয় KOH, জলীয় KOH। জলীয় KOH দিলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, এই ব্রোমিনের স্থানে OH প্রবেশ করবে, আর KBr সাইড প্রোডাক্ট তৈরি হবে। তাহলে CH3 CH, ব্রোমিনের জায়গায় আমরা প্রতিস্থাপিত করলাম OH দিয়ে, আর পুরোটা লিখে দিলাম। এটা কি তৈরি হলো তাহলে? এটা তৈরি হলো প্রোপান 2 অল। তাহলে এটাই আমাদের কিন্তু F প্রোডাক্ট। তাহলে A থেকে F পর্যন্ত পুরোটা আমরা শনাক্ত করলাম। প্রশ্নটা ভালোভাবে আরও একবার প্র্যাকটিস করে নেবে।